প্রীতি, জেরিন, প্রীতি, কাজের সময় যদি কাউকে পাওয়া যায়। কি হয়েছে শিউলি? কিছু না ভাইজান, ওই প্রীতি জেরিন ওদেরকে একটু খুঁজছিলাম ছাদে যাওয়ার জন্য, কাপড়গুলো একটু শুকাইতে দিত। কাউকেই তো পাই না, দেখলেন? এই বাড়ির সব দায়িত্ব তো একা আমার। তোমার উপরে আসলে অনেক চাপ যাচ্ছে। আমাকে দাও, আমি নেড়ে আসি। ঘরে বসে বসে আমি বোর হচ্ছি। ছি ভাইজান, আপনি এটা কি বললেন? আমি সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করি, ঠিক আছে, তাই বলে আপনাকে দিয়ে কাপড় শুকাতে দিব? না না না, আমি যাচ্ছি। শোনো শিউলি, আসলেই তোমার উপরে চাপ যাচ্ছে। তুমি এক কাজ করো না, গ্রাম থেকে একটা পার্মানেন্ট হেল্পিং হ্যান্ড নিয়ে আসো, তোমার সাহায্য হবে। না না ভাইজান, লাগবে না। বাড়িটা তো এমনি মানুষে একদম ভরে গেছে, বাড়িটাকে আর বাড়ি মনে হয় না, বস্তি বস্তি মনে হয়। তার মধ্যে আজকালকার কাজের মেয়েদের যেই অবস্থা, বলবো একটা আর করবে একটা। ছাদে গিয়ে আবার প্রেম প্রীতি করে কার সাথে দেখা যাবে ভেঙে গেছে। কাজের থেকে অকাজ করবে বেশি। আমি এত চোখে চোখে রাখতে পারবো না। ভাইজান, একটা কথা বলি। বলো। আপনি কবিরকে বললেন সব সময় সারাদিন এরকম শুয়ে বসে না থেকে ওর জন্য কিছু একটা করে। আপনার ভাইয়ের মানে যে ইনকাম আয় তা দিয়ে সংসার খরচ চলে যায়, কিন্তু ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য তো আর কিছু করা হয় না। আর আপনার টাকায় এই ফ্ল্যাটটা যদি না হইতো, তাহলে তো গ্রামের জমি বিক্রি করে আইনে সংসার চালাইতে হইতো। শিউলি, তুমি ওদের নিয়ে ভেবো না। আমরা যতদিন বেঁচে আছি। আর মরে গেলে? হ্যাঁ, আপনি মরে গেলে তো কবিরের কোনো টেনশন নাই। এই ফ্ল্যাটটা তো আছেই, ওর লাইফ সিকিউরিটি তো হবেই। শিউলি, আমরা এভাবে ভাবি না। আমরা ভাইরা কখনোই এইভাবে ভাবি না। আমি জানি আমাদের ছেলে মেয়েরাও এইভাবে ভাবে না। আমাদের মধ্যে যে সম্পর্ক, সেটা এই একটা ফ্ল্যাট বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকার কথা না। আমাদের ছেলে মেয়েরা এরকম নিচু মন মানসিকতার না। তার মানে ভাইজান আমি নিচু মন মানসিকতার মানুষ? আরে না না, আমি সেইভাবে বলিনি। আপনি ভাইজান কিভাবে বলছেন? এটা বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। তুমি কিন্তু এই কথাটার একটা ভুল মানে দাঁড় করাচ্ছ। আমি ভুল মানে দাঁড় করাচ্ছি? তোমার সঙ্গে তো কথা বলাই বিপদ। একটা কথা তুমি মাটিতে পড়তে দাও না। যে আমি বুড়ো মানুষ, কি বলতে কি বলেছি, কিন্তু আমি কথাগুলো এভাবে মিন করে বলিনি। আপনি ভাইজান কি মনে করে বলেছেন আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আমাকে আর বুঝিয়ে বলতে হবে না। হাই, আজকে ভার্সিটি যাওনি তুমি? না, আজকে ভার্সিটিতে যাইনি। আমার একটু কাজ আছে, বাইরে যাব। ও, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে নিশ্চয়ই। বয়ফ্রেন্ড কই পাবো? আমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নাই। কি বলো? আমি তো শুনেছি বাংলাদেশের স্কুল কলেজের ছেলেমেয়েরাও নাকি প্রেম করে। এখানে নাকি প্রেমের পরিবেশ খুবই ভালো। আর তুমি তো ভার্সিটিতে পড়ো, তোমার তাও বয়ফ্রেন্ড নেই? কে বলছো তোমাকে এসব? মা বলেছে। তোমার মা তোমাকে এসব বলতো? হ্যাঁ, মা বাবা আমার সাথে দুজনেই খুব ফ্রেন্ডলি ছিল, তারা আমার সাথে সবকিছু শেয়ার করতো। হ্যাঁ, ফুপা ফুপুর তো প্রেম করেই বিয়ে হয়েছিল। হ্যাঁ, মা বাবার প্রেমের বিয়ে ছিল। তাদের প্রথম পরিচয় কিভাবে হলো, কিভাবে দুজনের প্রথম দর্শনেই প্রেম হলো, কিভাবে তারা প্রথমবার বাসা ছেড়ে পালালো, সব বলেছে আমাকে, সব। এখানে বাড়ির ছাদ থেকে টিনের চাল পর্যন্ত নাকি প্রেম গড়াগড়ি খায়। মানে কি, কি বলো এসব? হ্যাঁ, মাই বলেছে আমাকে এগুলো। ফুপু বলতো তোমাকে এসব? হ্যাঁ, মা আরো বলেছিল যে এখানে ছেলেরা টিনের চালে উঠতো আর মেয়েরা ছাদে উঠতো, ওদের নাকি চোখাচোখিতেই প্রেম হয়ে যেত, চোখাচোখিতে কথাও হতো নাকি। কি বলো এসব? হ্যাঁ, মা আমাকে কি যেন একটা শব্দ বলেছিল। আম,
একটা শব্দ বলে, কি জানি বলে, বলো না। আমি এসব জানি না। একটা ওয়ার্ড তো ছিল, মনে পড়েছে, টাঙ্কি। ছেলেমেয়েরা নাকি টাঙ্কি মারতো। টাঙ্কি? হ্যাঁ। এই তুমি আবার এই সাথে কোনো ছেলের সাথে টাঙ্কি মারছো না তো? আরে না 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 না। আচ্ছা, ফ্রান্সের মেয়েরাও কি আবার টাঙ্কি টাঙ্কি মারে নাকি? না, এগুলো শুধু এখানেই হয়, ওকে? ফ্রান্সে এগুলো হয় না।